আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা যাচ্ছি বিক্রমপুর ঘুরতে। দেখো আমরা সবাই যাচ্ছি ফরিদপুরের খেতা গাঠি নিয়া। এই যে এখানে আছে, আর এই যে এখানে আছে আমাদের ফারহানা রাম্মু। হাই দাও ফারহানা। তো এই তো আমরা সবাই যাচ্ছি, তো আমাদের সাথেই থাকো। আর ফারহানা দেখো কি পোশাকটা পরছে, লাল। আর এই তো আমাদের গাঠি, অনেক গাঠি। আমি লাগাইলে বরকত আয় পড়বো, শুনছেন দুলা ভাই? হ্যাঁ, কে আলহামদুলিল্লাহ, হুই না খুশি হইলাম। তো বন্ধুরা এই যে দেখো আলু, এই যে আলুগুলো এই যে টুকরা টুকরা কইরা এগুলো এখন খেতে লাগাইতেছে। এই আলুটা আমরা সবাই পছন্দ করি, গরিব ধনী সবাই এটা মনে করো সবার ঘরেই থাকে। তো এখন এই যে এটা লাগানো হচ্ছে, এই যে দেখো দেখছো কিভাবে লাগায়। এই যে লাগাইছে, এই শুধু এবার লাইনে লাইনে বহাইয়া, তো এই যে এভাবে দিয়ে দিব, মুখটা বাইর করে না। এই যে আমি লাগাইছি, দেখছেন? আমি লাগাইছি, এই যে লাগাইছি। এখান থেকে আমার ভাগ দিতে হইব। এই যে দেখেন কত আলু লাগা, কত আলু লাগা হালাইছি। হ্যাঁ, এই যে আমার দুলাভাইয়ের ক্ষেত, মানে আমার ক্ষেত সবই তো আমার, দুলাভাই সেনা পরে। তো এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর করে লাগাইতেছে। আর একটু কাছে থেকে দেখাইতেছি, লাগাও তো। এই যে দেখো কি চালু, আমার দেয় তো দেয় না, কি চালু দেখছো? এই যে দেখো দারুণ চালু তো। দেখছো? আর বাবা আমার লাগাইতে কয় না, ওই আমার কয় লাগান। বন্ধুরা আমার সাথেই থাকো। বন্ধুরা অনেক আলু লাগানো হয়েছে, এই যে মাটির নিচে অনেক লাখ লাখ টাকার আলু যারা প্রতি বছরে লাগায় এগুলো উঠায়, যারা বিক্রি করে না তো করে, আর যারা খায় তো খাই। কাশফুল, কাশফুলটাই তো। বন্ধুরা দেখো এই যে কি গাছ জানি, ইয়া কি গাছ এগুলা, কি গাছের পাতা? নাইকল পাতা। নাইকল পাতা দিয়া এই যে ঝাড়ু বানাইব, কাটতাছে। কাটো দেখি। নাটল পাতা। বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়ির ভিতরটা, এইখানে আছে দুইটা আম গাছ, ছোট ছোট। এই আম গাছ দুইটা আমি লাগাইছিলাম। আর এই যে আমাদের বাড়িটা, এটার ভিতরে এখন সবাই ঘুমায় দিছে। আমরা আস্তে আস্তে, কালকে রাত হয়ে গেছিলো, কোনো কিছু গুছাইতে পারি নাই। তো এই যে দেখো পুকুরটাও সুন্দর করে কাজ করছি, 1 বছর হইব রং করছি। আর এই যে দেখো কি অবস্থা বাড়ি ঘরে। তো এগুলো সব পরিষ্কার করতে হইব, আস্তে আস্তে রাত হয়ে গেছে। আর আমরা বাসায় আসি মনে করো 3 মাস 4 মাস পর। এই যে ফ্রিজ, এখানে একটা এই যে কাপড় বিছায় থুয়ে যাই, তো এগুলো ধুলা পরে যেমন ফ্রিজের উপরে, এই জন্য কাপড়টা বিছায় থুয়ে যাই। আবার আসলে উঠায়া দিই, পুইসা হালাই, সব কিছু পরিষ্কার করি। তো আমরা আজকে আসছি মনে করো 2 দিনের জন্য। তো এই যে এখানে খাবারের টেবিল আছে, এই যে টেবিলের উপর সব কিছু থুয়া যাই, সব ডাইকা। তো এখন আজকে আমরা এগুলো সব পরিষ্কার করব। আর এই যে এখানে আছে আমাদের ডোলা, আর ওই যে বাথরুম, ওই যে এখানে বাথরুম টাইস করা। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়।
এগুলো সব নতুন করে রং করা হয়েছে। আর আমাদের এই বিল্ডিংটার হয়েছে বয়স বয়স কত হইব আমার হাজবেন্ডে বলতে পারে। আর ওই যেখানে কল আছে চাপ কল, আমরা উপরে হলো যে কী কয় মোটর লাগাইছি, উপরে একটা বড় টাঙ্কি আছে, তো থাকি না দেখা সেই টাঙ্কিটা এখন ব্যবহার করি না, আবার আসলে চালু করি। তো এই যে আমাদের রুম, আমাদের এই ফ্ল্যাট আছে 3টা রুম। আমরা আগে যখন উঠাইছি, এই যে এখন সবাই ঘুম থেকে উঠছে। আর জানোই তো শীতের দিন সবাই দেরি করে উঠে ঘুমের থেকে। তো এই যে দেখো আমাদের রুম গ্রামের বাড়ির। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বাড়িতে আমরা মনে করো কিছু রাখি না, কারণ দেখো এমন উলু বাসায় না থাকলে উলুতে সব কিছু ধ্বংস করে ফেলায়। তো এই যে আসার পর দেখো কত ঝামেলা, এগুলো সব আমার পরিষ্কার করতে হইব, পরিষ্কার করে তোমাদের দেখাইতে হইব। আয়সা মনে করো সবার শরীর ছাইরা দিছে সন্ধ্যার সময়। তো এই তো আমি এখন ঘরদুয়ার পরিষ্কার করে তোমাদের দেখাবো। আর মনে করো এই যে এগুলো আমি এই যে সামনে রোজার টাইমে আনছি, রোজার 1 মাস আগে না থুয়ে গেছি। এগুলা আমার আগের ফার্নিচার মনে করো ছিল 10 বছর, উলুতে খাইয়া মনে করো নষ্ট করে ফেলেছে। তো আমি সামনে রোজার 1 মাস আগে এই ফার্নিচারগুলো আমি নতুন আনছি, আইনা থুয়ে গেছি। আনলে কি হইব, এই যে দেখো এখন তো সব কিছু পর্দা টর্দা লাগানো। তো এই যে দেখো এই যে ধুলা দেখছো, এরকম ধুলা পছন্দ যায় কিন্তু সমস্যা নাই। কিন্তু মেন কথা মনে করো আমাদের এই যে এই উলুতেই সব কিছু শেষ করে ফেলায়। মনে করো এরকম মাটি উঠাইয়া সব কিছু খাইয়া ফেলায়। আর এই যে এখানে দেখো এই যে কালারগুলা করছে আমার দেবরে, সুন্দর করে করছে কালারটা, ও অনেক সুন্দর করে করতে জানে। আর এই যে এখানে উপরেও আছে, এগুলো সব ডিজাইন করছে আমার দেবরে। তো এই রঙগুলো করতে আমাদের কমসে কম 1,70,000 টাকা গেছে। এই 3টা ফ্ল্যাট 3টা রুম, আর উপরে কোনো রুম উঠাই নাই। ইনশাল্লাহ তোমাদের দোয়ায় যদি কখনো উঠানো হয় উঠাবো। আর এই যে একটা রুম, এই যে এখানে এটা থাকে ফারহানার আম্মু, এটা থাকে আয়রার আম্মু, আর এটা হচ্ছে আমাদের। আর এই যে উঠান। তো বন্ধুরা আমার হাতে অনেক কাজ আছে, কাজ করতে হইব, বাড়িঘর সব কিছু পরিষ্কার করতে হইব। তো আজকের মতো এই পর্যন্তকেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন এই পর্যন্তকেই, সবাই ভালো থাকে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।